দেয়। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি তো মুখের ওপরে বলেই দিল যে সমস্ত কাজ না করে তুমি ক্লাসে যেতেই পারবে না। তাই ভোর ভোর উঠে সব কাজ সেরে বেরিয়ে পড়েছি ক্লাসের উদ্দেশ্যে, একটা হ্যাপি বিস্কুট খেতে খেতে, কারণ ব্রাশ করার পর কিছু না খেলে আমার তো প্রচণ্ড গা গোলায় আর ভালোই লাগে না। টোটোতে উঠে এই দেখা হয়েছে এই পুচকিটার সাথে, কি হাসি। যাই হোক, ওর মায়ের দুটো মেয়েকে নিতে খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য ওর দিদিটাকে বললাম যে ঠিক আছে তুই আয় আমার কোলে এসে বস, কারণ ওখানে জায়গাই ছিল না, অসুবিধাও হচ্ছিল বাচ্চা মেয়ে যেহেতু। তারপরে ক্লাসে পৌঁছে গেছি। এই যে আমার পাশে ওই ঢঙিটা এত ঢং করে বলে বোঝানো যাবে না। অনেকে আমার ব্লগে আসতে চায় না। আমার বয়েই গেছে তোকে আমার ব্লগে নিতে, আমার ফোনই খারাপ হয়ে যাবে। তারপর বেরোচ্ছি হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে, খাবার কিনতে যাচ্ছি। ওই হ্যাপি বিস্কুট খেয়ে কি আর 4-5 ঘন্টা থাকা যায়? প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই জন্য আমাদের পার্টি হবে। ওই ছোটোখাটো পার্টিই বলতে পারো। আমরা খেতে চলে এসেছি, কিনতে এসেছি, ওপরে গিয়ে খাবো। কিভাবে করে এই পরোটাগুলো আমি তো একটু শিখে নিয়েছি, বাড়িতে এসে ট্রাই করব বলে। তারপর খাবার নিয়ে আমরা বসে পড়েছি, আরও একজন ক্লাসে আসেনি। যাই হোক, পায়ের ওপরে পা তুলে বসে পড়েছি। খাবারটা দেখানোটা কি খুব জরুরি ছিল? ওরা তো দেখেই ফেলেছিল। তারপরে আমি খেতে বসে গেছি। খিদের সময় এত ডিস্টার্ব করে মেয়েটা, ও নাকি খুলতে পারছে না, ওর এটা খুলে দিতে হবে, প্যাকেটটা খুলে দিয়ে দেন নিজেও খেতে বসেছি। দেখো কাণ্ড, বৃষ্টি শুরু, এত বৃষ্টি হচ্ছে মরণ, কিন্তু গরম কমছে না। তারপর বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি জানাবো, অবশ্যই জানাবো। আজকে আমাদের এখানে পুজো ছিল, শীতলা পুজো, সেখানেই ভোগ প্রসাদ খেতে যাচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছে খিচুড়ি আর লাবড়া। এত অতিরিক্ত গরম ছিল যে তেজপাতা দিয়ে ঠান্ডা করছি। এই তেজপাতাটা 4 জন ইউজ করেছি, আমি, ময়ূক, দাদাভাই, জেঠু। অতিরিক্ত গরম ছিল, একেবারেই হাত দেওয়া যাচ্ছিল না। যাই হোক, মানি আমাকে ওইসব কিছুই বলেনি। আমি তো ক্লাসে যাওয়ার সময় ব্রাশ টাশ করে চলে যাই, কিছুই করতে হয় না, মানি রান্নাটা করে। আর এমনি টাইমে তো রান্না ছাড়া আর কিছুই করি না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।